যাদের বাসায় বাচ্চা আছে বেশিরভাগ মায়েরাই কিন্তু রান্না করতে গিয়ে আমার মতো এই ভুলটা করেন। রান্না করার সময় এখন কম বেশি সব জায়গায় গ্যাসের সমস্যা হচ্ছে, আর এই সমস্যার সম্মুখীন আমিও হচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে দুপুরবেলা বাসায় ফিরে দেখি বেশিরভাগ সময় গ্যাস থাকে না, আর সেই সময় আমি ঝটপট করে বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য এই খিচুড়িটা রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। এখানে ভাত রান্না করার রেগুলার চালটাও নেওয়া যাবে। আর হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। 2টা মাঝারি সাইজের আলু আমি কিউব করে এটাকে কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি এই উপাদানগুলো একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া এবং একটা টমেটোকে কিউব করে কেটে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। সাথে 4-5 পিস কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আমার এই খিচুড়ি রান্নাতে আমার মেয়েও আমাকে হেল্প করেছে। যখনই কোনো কাজ করতে যাই তখনই মেয়ে আমাকে হেল্প করার চেষ্টা করে। আমিও কখনো না করি না, ওর যতটুকু ভালো লাগে যতটুকু পারে ততটুকু আমাকে হেল্প করায়। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে কুকারে বসিয়ে দিব। আজকের এই খিচুড়িটা আমি সম্পূর্ণ ভুনা করব না, সামান্য পরিমাণ ভিজা ভিজা রেখে আমি খিচুড়িটা রান্না করব, কারণ বাচ্চারা এত শুকনো খিচুড়ি খেতে পারে না। কাজ করতে করতেই পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি। এখন আমি আবারও পেঁয়াজগুলো দিয়ে এটাকে ঢেকে বসিয়ে দিয়েছি রান্নায়। আসলে রান্না করতে গেলে সব কিছুই একসাথে গুছিয়ে নেই, কিন্তু মাঝে মধ্যে যখন বাচ্চারা ডাক দেয় বা বাচ্চাদের কাজ করতে যাই তখন এসে আবার ভুলে যাই যে কোনটা দিয়েছি কোনটা দেইনি। আমি মনে করি যাদের বাসায় বাচ্চা আছে প্রতিটা মায়েরই এই সমস্যাটা হয়ে থাকে। আজকের এই খিচুড়িটা কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারবে, আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো একটা খাবার, কারণ বাচ্চারা শক্ত খাবার খেলে ওদের অনেক ধরনের সমস্যা হয়। তাই যখনই খিচুড়ি রান্না করা হবে তখনই এরকম নরম করে খিচুড়ি দিলে ওদের খেতেও ভালো লাগবে এবং খুব সহজে ওরা খেয়ে নিতে পারবে। সো আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।